প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ঈদের দিনের একটা চিরচেনা রূপ, একটা চিত্র হলো আমাদের সমাজে ছোট্ট বন্ধুরা, ছোট ছেলে মেয়েরা তারা বড়দের, গুরুজনদেরকে পা ছুঁয়ে সালাম করে থাকেন, কিছু হাদিয়া, কিছু উপঢৌকন, কিছু সালামি পাওয়ার উদ্দেশ্যে। তো এই পা ছুঁয়ে সালাম করে সালামি কালেকশন করা এটা জায়েজ আছে কিনা, অথবা অনেক মুরব্বীকে দেখা যায়, অনেক বড়দেরকে দেখা যায় তারা ছোটদেরকে সালাম, পা ছুঁয়ে সালাম দিতে বাধ্য করেন, তারপরে তাদেরকে সালামি দেন, তা না হলে সালামি দেন না। তো এই কাজটা কতটা সঠিক, আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, ইসলামে সালাম বলতে যে পরিভাষার কথা বলা হয়েছে, কোরআনে কারিমে রয়েছে পরিভাষার কথা এবং হাদিসেও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে কেউ যদি কোনো অভিবাদন জানায়, সালাম পেশ করে, তাহলে সে যে ভাষায় সালাম পেশ করেছে তুমি সেই ভাষায় তাকে সালাম ফিরিয়ে দাও, জবাব দাও, ফিরতি সালাম দাও, অথবা তার চাইতে বেটার বা তার চাইতে আরো উত্তম শব্দ ব্যবহার করে তাকে সালামের জবাব দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে আমাদেরকে নির্দেশ করেছেন। চিনি না, যে কোনো মানুষকে, চেনা অচেনা সব মানুষকে সালাম দেওয়ার নির্দেশ তিনি করেছেন। সালাম মুখ দিয়ে উচ্চারণ করে একজন আরেকজনের শান্তি কামনা করে দোয়া করা হয়, সেটাই হলো সালাম। পা ছুঁয়ে সালাম করার মতো কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি, যার কারণে পা ছুঁয়ে যে কাজটা করি এটাকে আসলে সালাম বলাটাই সঠিক নয়, এটা কোনো সালামই নয়। এটা আমাদের দেশের প্রচলিত একটি কালচার, যে কালচারটা খুব ভালো কোনো কালচার নয়, কারণ এর মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষকে সালাম দিতে গিয়ে তথাকথিত শ্রদ্ধা প্রদর্শনের নামে তার দিকে মাথা নুয়ে ফেলা, এবং এটা কিছুটা আল্লাহর সামনে আমরা যে রুকু করি, যে সেজদা করি, তার সাথে সাদৃশ্য হয়ে যায়। তো কোনো মানুষকে সম্মান দেখাতে গিয়ে আল্লাহর জন্য আমরা যেভাবে সম্মান নিবেদন করি সেইভাবে সম্মান নিবেদন করা, এটা আমাদের তাওহীদের সঙ্গে যায় না। সেই জায়গা থেকে পা ছুঁয়ে সালাম দেওয়া এটা সুন্নাহ বিরোধী কাজ, এটা অনুত্তম কাজ, এটা ভুল কাজ, এটা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ। আমি শিরক সরাসরি বলছি না, শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ, বিধায় এটা আমাদের পরিহার করা উচিত। ঈদের সালামি পাওয়ার জন্য, ঈদের জন্য কিছু হাদিয়া উপঢৌকন কালেকশন করার জন্য বাচ্চারা বড়দেরকে সালাম পেশ করলে তারা সালামের জবাব দিবেন, জবাব দিয়ে তাদেরকে কিছু উপঢৌকন দিবেন, এটা আমাদের দেশের একটা কালচার, একটা সংস্কৃতি, কোরআনের সাথে কোনো সংঘর্ষের নাই। এটা হতে পারে, কিন্তু পা ছুঁয়ে সালাম করতে হবে, তারপরে দিতে হবে, এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। বরং মুখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললো, আমি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বললাম, হাসি মুখে তাকে কিছু উপহার দিলাম, কিছু হাদিয়া পেশ করলাম, এটা হওয়া উচিত। আর বাচ্চাদেরকেও সালাম, পা ছুঁয়ে সালাম দিতে বাধ্য করা উচিত না, বরং তাদের শেখানো উচিত যে না, পা ছুঁয়ে সালাম নয়, পা ছুঁয়ে সালাম করতে গেলে তুমি মাথা নত হতে হয়, এই মাথা শুধুমাত্র আল্লাহর জন্য নত করা, এটাই একজন মুসলিমের জন্য ইসলাম কর্তৃক নির্দেশিত। বিধায় আমরা পা ছুঁয়ে সালাম দিয়ে সম্মানী নেওয়া, অথবা পা ছুঁয়ে সালাম করার পর সম্মানী দেওয়া, এই কালচার থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।